সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত ঠিক থাকলেও এটি কিভাবে কার্যকর হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। একসঙ্গে নতুন বেতন ও ভাতা কার্যকর করা হবে নাকি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ভর করছে মন্ত্রিসভার উপর। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, নতুন পে স্কেল মূল বেতনের সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর বিষয়টি আলোচনায় রয়েছে। তবে প্রস্তাবটি এখনো সচিব কমিটির পর্যালোচনা পর্যায়ে রয়েছে। কমিটির সুপারিশ চূড়ান্ত হওয়ার পর তা অর্থ বিভাগের যাচাইয়ের জন্য পাঠানো হবে। এছাড়া সরকারের উচ্চ পর্যায়ের অনুমোদনের জন্য পাঠানো হবে। মন্ত্রিসভার অনুমোদন মিললে গেজেট প্রকাশের প্রক্রিয়াও শুরু হবে। বর্তমানে সচিব কমিটির নতুন পে স্কেলের সম্ভাব্য আর্থিক প্রভাব, বেতন গ্রেডের কাঠামো, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান, বার্ষিক ইনক্রিমেন্ট, বিভিন্ন ধরনের ভাতা এবং পেনশনের উপর প্রভাব নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করছে। এসব বিবেচনায় একটি সমন্বিত সুপারিশ প্রস্তুত করা হচ্ছে। অর্থাৎ নতুন পে স্কেল কার্যকরের আগে এখনো একাধিক প্রশাসনিক ও নীতিগত ধাপ সম্পন্ন করতে হবে। খসড়া প্রস্তাব অনুযায়ী ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেড পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের ৫% হারে বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন। পঞ্চম গ্রেডে ইনক্রিমেন্ট হবে ৪% এবং তৃতীয় ও চতুর্থ গ্রেডে ৩.৫%। দ্বিতীয় গ্রেডে ইনক্রিমেন্ট নির্ধারণ করা হয়েছে ২.৭৫%। প্রথম গ্রেডের জন্য আলাদা হার নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে কার্যকর অষ্টম জাতীয় পে স্কেলের সব গ্রেডের সরকারি চাকরিজীবীরা গড়ে ৫% হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে থাকেন। নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে উচ্চ গ্রেডের তুলনায় নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে আর্থিক সক্ষমতাকে। মূল বেতন বৃদ্ধি পেলে শুধু কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন ব্যয়ই নয়, বাড়ি ভাড়া, উৎসব ভাতা, গ্র্যাচুইটি, অবসর সুবিধা ও পেনশন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বাড়বে। সরকারের বিবেচনায় থাকা একটি প্রস্তাব হলো প্রথম ধাপে নতুন মূল বেতন কার্যকর করা এবং পরবর্তী সময়ে বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত সহ অন্যান্য ভাতার সমন্বয় করা। যদিও এই বিষয়টি এখনো কোনো সরকারি আদেশ জারি হয়নি। ধাপে বাস্তবায়ন করা হলে প্রাথমিক পর্যায়ে সরকারের আর্থিক চাপ কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। তবে কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশের আশঙ্কা, শুধু মূল বেতন বাড়িয়ে দীর্ঘ সময় ভাতা অপরিবর্তিত থাকলে নতুন পে স্কেলের পূর্ণ সুফল পাওয়া কঠিন হবে, বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে এবং এটি বাস্তবায়ন হবে। তবে দেশের বর্তমান আর্থিক বাস্তবতা বিবেচনায় সেটি ধাপে ধাপে কার্যকর করা হবে। তার ভাষ্য অনুযায়ী সরকারের আর্থিক পরিস্থিতি বিবেচনায় রেখে ক্রমান্বয়ে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারি চাকরিজীবীদের অনেকেই মনে করছেন, নতুন পে স্কেল কার্যকর হলে তা কর্মচারীদের জীবনমান উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তায় তাদের হতাশা ক্রমই বাড়ছে। রুবায়াত তানজুম, দেশ টিভি।